প্রেজ দ্য লর্ড। আজ আমি যোহন লিখিত সুসমাচারের একটা অংশ পড়ছি, 9 নম্বর অধ্যায়ের। যিশু একজন জন্মান্ধকে এখানে চক্ষুদান করেন, আর তিনি যাইতেছিলেন, মানে প্রভু যিশু যাইতেছিলেন, এবং যেতে যেতে একটি লোককে দেখিতে পাইলেন যে জন্মাবধি অন্ধ। তাহার শিষ্যরা তাহাকে জিজ্ঞাসা করলেন, রব্বি, কে পাপ করিয়াছে, এ ব্যক্তি না ইহার পিতা মাতা, যাহাতে এ অন্ধ হইয়া জন্মাইয়াছে? তো রব্বি কথাটার অর্থ হলো গুরু। যিশু উত্তর করিয়া কহিলেন, পাপ এ করিয়াছে কিংবা ইহার পিতামাতা করিয়াছে তাহা নয়, কিন্তু এই ব্যক্তিতে ঈশ্বরের কার্য যেন প্রকাশিত হয়, তাই এমন হইয়াছে। যতক্ষণ দিনমান ততক্ষণ যিনি আমাকে পাঠাইয়াছেন তাহার কার্য আমাদিগকে করিতে হইবে। রাত্রি আসিতেছে, তখন কেহ কার্য করিতে পারে না। আমি যখন জগতে আছি তখন জগতের জ্যোতি রহিয়াছি। এই বলিয়া তিনি ভূমিতে থুতু ফেলিয়া সেই থুতু দিয়া কাদা করিলেন, পরে সেই ব্যক্তির চক্ষুতে সেই কাদাকে লেপন করিলেন এবং সেই ব্যক্তিকে বলিলেন, যাও শিলোহ সরোবরে গিয়ে চোখটা ধুয়ে ফেলো, যার অর্থ হচ্ছে প্রেরিত। এবং সেই ব্যক্তিটি চোখ যখন ধুলো এবং ধোয়ার পরে সে যখন ফিরে এলো, তার চোখে সে দেখতে পেল, জ্যোতি ফিরে এলো। তো চলুন আমি প্রথমে একটা অংশকে আমি ফোকাস করি। এখানে লেখা আছে, প্রথমে শিষ্যরা তাকে জিজ্ঞাসা করলো, রব্বি, কে পাপ করেছে, এ ব্যক্তি না যা পিতামাতা? মানে যেই মুহূর্তে কোনো অন্ধটাকে দেখলেন, অন্ধ ব্যক্তিকে দেখার সঙ্গে সঙ্গে তার শিষ্যদের মনে প্রথম প্রশ্ন, আগে তো মানে কোনো অন্যরকম কিছু না, কোনো সমব্যথী না, সিম্প্যাথি না, প্রথমেই একটা প্রশ্ন, কে দোষ করেছে? তো আজকে আমরা প্রায় দেখি যে কারোর কিছু হলে, কেউ অসুস্থ হয়েছে, কেউ হয়তো ঋণে আক্রান্ত হতে পারে, তার কোনো দুর্দশার সময় চলছে, প্রথমেই আমরা তাকে জাজ করি। তখনই আমাদের মনে পড়ে যায়, কি করতে পারে যে তার এরকম হলো। এটা মানুষের খুব একটা জাজমেন্টাল মাইন্ড, যেটা ঈশ্বর পছন্দ করে না। এই প্রথমেই কাউকে জাজ করতে যাওয়া, এটা ঈশ্বর একদম পছন্দ করে না। এই ব্যক্তিটি হয়তো কোনো পাপ করেছে, কিন্তু প্রভু কিন্তু এত মানে প্রেমিক পিতা, উনি কিন্তু সেটা বললেন না। উনি কি বললেন, যে ঈশ্বরের কার্য এখানে প্রকাশিত হবে, তাই। মানে ঈশ্বর তো দয়াশীল না, উনি আমাদের সবসময় ক্ষমা করে না, আমরাই ক্ষমা করতে পারি না মানুষ হয়ে। তো তারপরে দেখলাম আমরা, প্রভু খুব সুন্দরভাবে ওনাকে সুস্থ করে দিলেন, এবং সেই ব্যক্তিটি যে জন্মান্ধ, যে কোনোদিন জ্যোতিই দেখেনি, সে জগৎকে দেখতে পেল। তো আজও আমরা অনেক সময় চোখ থাকতেও দেখতে পাই না। আসুন আমরা যে চোখ ঈশ্বর দিয়েছে, সেই চোখ দিয়ে যেন মানুষের ভালোটুকু দেখতে পাই। আমাদের একটা প্র্যাকটিস হয়ে গেছে, আমরা দোষটাকে খুব বড় করে দেখি। আমি নিজের কথাও বলছি, আমি নিজেকে বাদ দিচ্ছি না। এই প্র্যাকটিসটা নিশ্চয়ই আমার মধ্যেও আছে। কারোর কিছু দেখলে হয়তো মনে হয় নিশ্চয়ই কিছু করেছিল, না, তা নয়। পরমেশ্বর যেভাবে দেখেন আমরা তেমনভাবে দেখতে পারি না, কারণ পরমেশ্বরের প্রেম আর আমাদের মধ্যে সেই প্রেম অনেক তফাৎ, আমরা অনেকটা অন্যরকম। কিন্তু পরমেশ্বর আমাদের মধ্যে তার প্রেমটাকে দেখতে চান, কারণ আমরা তার ছেলে মেয়ে। চলুন ছোট প্রার্থনার মধ্যে দিয়ে যাই। হে স্বর্গস্থ পিতা, তোমায় ধন্যবাদ করি, এই বচনের জন্য ধন্যবাদ করি। তোমার বচন অনেক কিছু শেখালো প্রভু। আমরা যেন কারোর কোনো কন্ডিশন দেখে তাকে জাজ করতে না যাই, তার সেই কন্ডিশনের কারণ খুঁজতে না যাই প্রভু, কারণ এই পৃথিবীতে আমরা প্রত্যেকেই দোষী। আর প্রভু, যারা নাকি কিছু সমস্যায় ভুগছে, হতে পারে কোনো রকম রোগে ব্যাধিতে শয্যাগত, বা বহুদিনের কোনো পুরনো রোগে আক্রান্ত, প্রত্যেককে তোমার হাতে সমর্পণ করছি প্রভু। যিশুর সামর্থ্যের নামে প্রত্যেকে চাঙ্গাই পাক, প্রত্যেকে আরোগ্য লাভ করুক প্রভু। যিশুর সামর্থ্যের নামে প্রার্থনা করলাম, শুনে নাও পিতা, আমেন। জয় যিশু।